হ্যালো গাইস, গুড মর্নিং। ডেলি লাইফ উইথ টুম্পা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আর আমিও আছি। আজকে মোটামুটি রয়েছে, খুব একটা ভালো নেই। আর ছেলে মেয়েতে জ্বর বলেছিলাম, ওটা ঠিকঠাক আছে এখন। ছেলে মেয়ে দুজনেই ভালো আছে। কালকে আমি একটু বেরিয়েছিলাম, গা হাত পা তো মানে একটু ব্যথা। তা সকালবেলাই আমি উঠেছি, আজকে 6টা সাড়ে 6টার দিকে উঠেছি। ছেলে উঠে গেছে, উঠেছিলাম, কিন্তু বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না। তাই এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 8:30 বাজে। বললাম যে না, আর শুয়ে থাকলে হবে না। তোমার দাদা তো ডেকে দিয়ে চলে গেল, ও কাজে বেরিয়ে গেছে। ছেলেকে নিয়ে আমি এই ঘরেতে এসেছি, আর এদিকে মেয়ে বসেছে পড়তে। আর মেয়েকে আবার 11টার দিকে আন্টির বাড়িতে পড়তে দিয়ে আসবো। আর আমি আজকে কি কি করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর রান্না ওদিকে আমার বেশি কিছু হয়নি, মা রান্না করেছে, ডাল আর আলু সিদ্ধ করেছে। আর দেখি ঘরে কি সবজি আছে, তাহলে যদি সবজি কোনো কিছু থাকে তাহলে আমি একটা সাথে সবজির তরকারি করবো। আর মেয়েকে ওদিকে আমি 11টার দিকে আবার পড়তেও দিয়ে আসবো। দেখছি সারাদিন তোমাদের সাথে কী কী মানে আমি কী কী কাজ করছি, কী কী কোথায় যাচ্ছি, সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। আজকে ছেলেকে নিয়ে যাবো মেয়েকে পড়তে দিয়ে আসতে, তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকবে, অবশ্যই ভালো লাগবে। তো ওদিকে আমি ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে মেয়ের দুধ গরম করে দিলাম। আর এদিকে আমি কাটছি, একটু কুমড়ো কাটবো, আর কয়েকটা কুঁদরি আছে, কুঁদরি কয়েকটা, আর পটল আর আলু, ঠিক আছে, দিয়ে একটা নিরামিষ তরকারি করবো। তোমরা দেখতে থাকো কিভাবে কি করছি। আমার কানটা হয়ে গেছে, এর ভিতরটায় আছে কুমড়ো, আলু, আর একটু পটল ছিল কয়েকটা, কয়েকটা কুঁদরি। আর এর আগের দিনই সয়াবিন আলুটা সিদ্ধ ছিল, অল্প একটু ছিল, ওটা করবো আছে একটু নিরামিষ। আর দেখো আনাজ আমার ছেলে কিছুতেই কাটতে দিচ্ছে না, ও তো কোলে উঠে বসে আছে। দেখো কোলের মধ্যে চুপচাপ, ও কাঁদছে মানে কোলে উঠবে, ঠিক আছে। ওকে কোলে নিয়ে এখন আমি সবজিটা একটু ধুয়ে নিই। এই কাঁদছে, একে নিয়ে এই আমার ধোয়া হয়ে গেছে, এই কুর্তি আলু ধোয়া হয়ে গেছে। কড়ার মধ্যে আমি কড়াটা ওদিকে বসিয়েছি, ঠিক আছে। কড়াটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা, দেখো এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে তেল। তেল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, আর এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে, সাদা জিরে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা করে টমেটোটা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেবো ধুয়ে রাখা কুঁদরি, আলু, কুমড়ো আর পটল। দিয়ে দিলাম নুন, নুন দেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসটা করে কমিয়ে দেবো। করে দেখো বন্ধুরা, রান্না করছি আর একবার করেছি ছেলেকে নিয়েছি, ছেলে জামাটা খুলিয়ে দিলাম, ওর খুব মধ্যে গরম লাগছে ওই জন্য খুলিয়ে দিলাম, দিয়ে ওর জন্য বিছানা করেছি। দেখি ও কিসের জন্য কাঁদছে বুঝতে পারছি না। যাই হোক, ওকে একটু ঘুম পাড়াবো, পাড়িয়ে আমি ওই যে কড়ার ঢাকনাটা দিয়ে এসেছি, এই ঢাকনাটা আমি খুলবো। দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আর মেয়েকে বলেছিলাম যখন ঘুম পাড়াচ্ছিলাম যে গ্যাসটা একটু কমিয়ে দিতেও, একদমই কমিয়ে দিয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি ঢাকনাটা খুলবো, দেখবো কত দূর কী হলো। ঠিক আছে, একটু গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, একটু গ্যাসের নামটা একটু বাড়িয়ে দিলাম।
এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিলাম অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম। যেহেতু এর মধ্যে পেঁয়াজ রসুন কিছুই পড়লো না, একটা মধ্যে শনিবার নিরামিষ খাই আমরা বড় ঠাকুরে, সেখানে একটু আদা বাটা তো দিতেই হবে, নাহলে একদম খেতে বাজে লাগবে। এটা তোমরা বাড়িতে এটা যদি নিরামিষের দিন করো তাহলে এরকমভাবে করে খেয়ে দেখো, আর যদি নিরামিষ দিন ছাড়া অন্য কোনো দিন খাবে ভেবে থাকো, তাহলে তোমরা একটু রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে দেখবে, রসুন বাটাটা দেবে না, রসুন গোটা কয়েকটা রসুন ভেঙে নিয়ে ভালো করে একটু থেঁতো করে ফোড়নের মধ্যে দেবে, দেখবে তরকারিটা খেতে দারুণ লাগবে। মশলা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম একটু অল্প করে একটু জল দিলাম, অল্প একটু জল দিলাম, আর একটু জল দেবো, জলটা একদম অল্প হয়ে গেছে, এই জলটা দিলাম। ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য কুদরি আলুটা, আবার 10 মিনিট পরে ঢাকনাটা আমি খুলে দেবো। বন্ধুরা তরকারিটা এরকমভাবে হয়েছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি দিলাম, চিনি না দিলে তরকারিটা একদম টেস্ট হবে না। আর একটু দিয়ে দিলাম আমি ঘি, অল্প একটু দিয়ে দিলাম ঘি, তরকারিটা আমি ভালো করে নাড়াচাড়া করলাম। আমরা বাড়িতে করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। ছেলেকে এখন একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, একটু বারবার উঠে যাচ্ছে, আবার আমি বারবার একটু যাচ্ছি রান্না করতে করতে। গ্যাসটাকে বন্ধ করে দিলাম, তরকারি আমার হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি এই গামলির মধ্যে আমি ঢেলে নেব তরকারিটা। এটা আমার ঢালা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, ঢাকা দিয়ে দিলাম। এদিকে ফুটছে আমার ম্যাগির জল। তোমরা তো জানো টিফিনটা আমাদের সেরকমভাবে হয় না, একটু ম্যাগি খাবো ভাবলাম, মেয়ে পড়তে চলে গেল। ৳6 করে যে প্যাকেটগুলো হয়, ওই 2 প্যাকেট দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো, আমি টমেটোটা খেতে খুব ভালোবাসি ম্যাগির মধ্যে, আর ম্যাগির মশলাটা দিয়ে দিলাম, দিয়ে দেবো সামনে একটু নুন দিলাম, দিয়ে এটা ফুটতে থাকবে। ম্যাগিটা হয়ে গেছে আমার,
ঢেলে নিলাম। ঠিক আছে, এটা এখন আমি খাবো। খেয়ে তারপর আমি সয়াবিন আছে, সয়াবিন আলু একটু সিদ্ধ করা আছে আগের দিনে, ওটা আমি একটু দেখাবো তোমাদের সাথে। এবারে আমি তৈরি করবো এবারে সয়াবিন আলুর তরকারি। ম্যাগি আমার খাওয়া হয়ে গেছে, আর কড়াইয়ের মধ্যে গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি তেল দেব, অল্প তেল দেব। তার মধ্যে দেব আমি সাদা জিরে ফোড়ন, দেব দুটো কাঁচা লঙ্কা, সিদ্ধ করে রাখা সয়াবিন আর আলু, একশো সয়াবিন আনা হয়েছিল, তা সেটা মানে একদিন রান্না হয়েছিল রাত্রে, আর একটু রেখে দেওয়া হয়েছিল সেটা। আমি ভাবলাম আজকে করে নিই, আমার জিনিসটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দেবো নুন, দিলাম। এবারে এদিকে আমি দিয়ে দেবো কড়ার একটা সাইডে একটু আলাদা করে নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিলাম আদা। আর আদাটাকে এরকমভাবে আমি একটু কড়ার সাইডে এরকমভাবে একটু নামিয়ে নিলাম, হয়ে গেছে। দিয়ে দেবো অল্প একটু টমেটো দিয়েছি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমি দিব। এরপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, যে যতটা পরিমাণে খাবে, আমি বেশি দিলাম না। আমি কষাতে থাকবো। এর মধ্যে একটুখানি দেবো লাল লাল হওয়ার জন্য, একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা লোকাল, এটা কাশ্মীরটা আমি দোকানে পাইনি, যার জন্য একটা কালারি লঙ্কার গুঁড়ো। দোকানদার দাদা বললো খুবই ভালো একটা, এটা দিলাম। একটু ভালো করে কষাতে হবে। এদিকে আমার ছেলে কাটছে মশলার ভাজেটা, আমার ছেলে কাশি হচ্ছে। কষা হয়ে গেছে। এবার বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিলাম জল, অল্প জল, বেশি ঝোল করবো না, অল্প জল দিয়ে দিলাম। এই বন্ধুরা আমি পরিষ্কার করতে থাকবো। দেখতেই পাচ্ছ ওইদিকে তরকারিটা আমার ফুটছে, সয়াবিনের তরকারিটা ফুটছে। ঘরে কেউ নেই, ছেলে উঠে গেলে আর আমি কিচ্ছু করতে পারবো না। কিন্তু তরকারি ওদিকে ফুটছে, আমি এদিকে কয়েকটা বাসন পড়েছে, কড়াটা করবে, গ্যাসটা আমি পরিষ্কার করে নিয়ে তরকারিটা আমি করবো। আর এই আলু সিদ্ধ করা হয়েছে, মা করেছে আলু সিদ্ধ, আর এই করেছে মুগের ডাল। হয়ে গেছে, তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এরকম থাকবে, কারণ এরপরে আবার গরম হবে, তোমার দাদা দুপুরে খেতে আসলে আবার গরম হবে, আবার ঝোলটা মরবে, একটু কমে যাবে ঝোলটা, ওই কারণে এই তরকারিটা আমি এরকমভাবে এখন নামিয়ে নেব। বন্ধুরা তরকারিটা আমি ঢেলে দিলাম, দেখো। এবার
তরকারিটার ওপরে আমি একটু গরম মশলা দেবো, কিন্তু গরম মশলা এখন আমার ঘরেতে নেই। গরম মশলা আমার দোকানে আনতে যেতে হবে, ওই জন্য তোমাদেরকে দেখালাম না। ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা পরিষ্কার করবো। গ্যাসটা আমি পরিষ্কার করবো। আর রাস্তার ধারে আমার একদম রাস্তার উপরে বাড়ি, হ্যাঁ, সেই কারণে আমার মানে প্রচণ্ড আওয়াজ। আমি মাছগুলো পরিষ্কার করবো। ওদিকে ছেলের জামা প্যান্ট, মেয়ের জামা প্যান্ট, বিছানার চাদর সব কিছু আজকে কাচবো ভাবছি। গরম জল করব, করে আমি হয়ে গেছে বন্ধুরা। এদিকে আমি ভাবলাম একটু বসে তোমার সাথে কথা বলে নিই, তাই একটু ছেলের পাশে বসলাম। এই ছেলের ঘুমাচ্ছে, ছেলের পাশেতে বসলাম। ঘরেতে কেউ নেই, সবাই জীবন কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছে, ঘরে কেউ নেই। আর আমি এখন ওই বাসন কাটা মাজবো, মেয়েকে দিয়ে আমি এখন যাবো জামা কাপড় কাচতে। জামা কাপড়টা রাখতে কালকে বল হয়ে যায়নি, বলছে না তোমার এখনও ঠিকঠাক মতো ব্যথা কমেনি, মানে আমার পেটে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা এগুলো কমেনি, যার জন্য বলছে কাচতে হবে না, তুমি ভিজিয়ে রেখো, আমি কেচে দেবো। কিন্তু না, ওর সময় একদম হচ্ছে না। ও তো সকালে করে বেরিয়ে যায়, মানে সকালে মানে ও সকালে স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে, আমার ঘরে যে সরস্বতী মা আছে ওকে পুজো দিয়ে ও বেরিয়ে যায়। ওই জন্য আমি ভাবলাম যে না, ওকে বলা যাবে না, আমি বলছো আজকে গরম জল করে আমি বিছানার চাদর নিয়ে জামা প্যান্ট যা বেরিয়েছে, ছেলে যা বেরিয়েছে আমি কেচে নেব। আর বাথরুমটাও আজকে ভাবছি একটু পরিষ্কার করবো। তা এবার একা আমি তোমাদের সাথে ওই জন্য সব কিছু কাজকর্ম আমি দেখাতে পারি না, কারণ একা হাতে ভিডিও ধরিয়ে আমি একা আবার এক হাত দিয়েই কাজ করে দেখাই তোমাদের সাথে। তার কারণে ভাবলাম যে আমি একটু বলে যাই যে আমি এখন জামা কাপড় কাচবো, বাসন মাজবো। তা যাই হোক বন্ধুরা, আমি এখন বাসন মাজে, জামা কাপড় কেটে স্নান টান করে আসছি তোমাদের সাথে কথা বলতে। এবারে দেখো, আমি এই বালতির মধ্যে অনেক জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, বিছানার চাদর, গামছা, নাইটি, এদিকে অনেকগুলো পড়ে রয়েছে, এগুলো সব কাচাকুচি করব। আর এটা হচ্ছে মেয়ের ব্যাগ, কালকে গানের ক্লাসে গেছিলাম আমরা, তা দিদি ওখান থেকে কি করেছে, আমাদের গানের যে টিচার উনি আমাদেরকে দুটো আম দিয়েছিল, গাছের আম, কোনো একটা দিদি দিয়ে গেছিলো দিদিকে, তা সেই দিদি আবার দুটো দিয়েছে যে রাখি তুই খাবি বাড়িতে গিয়ে। তা সে ও ব্যাগের মধ্যে নিয়েছে, একটা আম পুরো চেপে গেছে, গিয়ে ব্যাগের মধ্যে সব রস পড়ে গেছে। তা এখন ব্যাগটা বললো মা তুমি একটু ধুয়ে দিও, তাই ধোবো, এই জামা কাপড়গুলো ধোবো, ধুয়ে আমি দেখি স্নান করবো, করে তোমাদের সাথে আসছি আবার। স্নান হয়ে গেল, স্নান হয়ে গিয়ে দেখো শুধু আসলাকে ওটা আগে মুছে নিচ্ছি। মাথাটা আঁচড়াচ্ছি। কালকেই আমি নতুন নাইটিটা কিনেছি, তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে নাইটিটা। মেয়েকে গানের ক্লাস থেকে আসার সময় নাইটিটা কিনে এনেছি। সিঁদুর করবো।
ওই ঘরে ছেলে উঠে গেছে, ছেলেকে ভাবছিলাম স্নানটা করে দেবো, কিন্তু না, করাবো না, মাই করাবে। কারণ আমি ঠিক মতো তো স্নান করতেই পারি না, করাতেই পারি না ছেলেকে। ওই জন্য ভাবলাম যে মাই করাবে স্নানটা। আমি আন্টি ফোন করলে আমি আনতে যাবো। হ্যাঁ, এবার বন্ধুরা আমি এই যাচ্ছি মেয়েকে আনতে। মেয়ে ফোন করলো, বললো যে ছুটি হয়ে গেছে টুম্পা, আমি যাবো, দ্রুত পৌঁছছি। গাড়ির চাবিটা নিয়েছি, আর এই হচ্ছে আমার গাড়ি। আমার গাড়ি স্টার্ট করবো, করে চলে যাবো। মেয়েকে এনে আবার তোমাদের সাথে কথা বলছি। মেয়েকে নিয়ে, আর মেয়ে গেছে এখন দোকানে। তো বললো একটু পাঁপড় আনো মা, তাই একসঙ্গে পাঁপড় আনতে গেছে। আর আমার এই গাড়ি নিয়ে আমি চলে এসেছি গেটের কাছে। ছেলেকে ওদিকে শাশুড়ি মা চান করাচ্ছে, ছেলেকে স্নান করাচ্ছে, আর ছেলে কাঁদছে। বন্ধুরা, এই আমি আলু সিদ্ধ মাখছি, আলু সিদ্ধ আর এই লঙ্কা ভাজা আমি দিয়ে একটু ভাজা তেল দেখো মা, আলু সিদ্ধটার মধ্যে দেবো, দিয়ে এই আলু সিদ্ধের সুন্দর করে মাখবো। ওদিকে মা পাঁপড়টা ভাজছে, মেয়ে তো ডাল হলেই পাঁপড় চায়, তাও একটু পাঁপড় ভাজা খাবে বললো, তাই মা পাঁপড়টা ভাজতে বললাম, ভাজছে। আর আমি ওদিকে আলু সিদ্ধটা মাখছি। মা বললো অতগুলো আলু সিদ্ধ মেখো না, যে তরকারি হয়েছে অল্প করে মাখবো, তো অল্প করে মাখবো, সব আলু সিদ্ধগুলো মাখবো না। এগুলোর মধ্যে এগুলো চলে এসছে। এবার তোমার দাদাভাইকে খেতে ডাকবো। চলো খেতে চলো। এই তো চলে আসো, খেতে চলে আসো। এদিকে ছেলে আর মেয়ে শুয়ে আছে, চলে আসো খেতে বসো। শোনো, তাও খেতে বসে গেছে, এবার আমিও খেতে যাচ্ছি। এবার খেয়ে দিয়ে এসে আবার তোমাদেরকে দেখাচ্ছি যে আবার আমি কি করবো। ঠিক আছে বন্ধুরা, আমি বাসনও মেজে নিয়েছি। এবার ওই ফোন দেখছে তোমাদের দাদা, আর আমার শাশুড়ি মা ফোন দেখছে, আর এদিকে ছেলে ঘুম থেকে উঠে গেছে, মেয়ে নিয়ে করছে, মেয়ে কোলে নিয়ে বসে আছে, আদর করছে। এবার ছেলেকে আমি খাওয়াবো একটু দুধ, দুধ খাই ওকে ওষুধ খাওয়াবো, আমিও ওষুধ খাবো। সোনাই সোনাই সোনাই, এই আমার দুটো সোনাই, একটা হচ্ছে মেয়ে, আর এই পুচকেটা হচ্ছে ছেলে। দেখো সোনাই, হাই বলো, হাই বলো। আকাশের আবহাওয়া আজকে বন্ধুরা খুব খারাপ, শুধু বজ্রপাত পড়ছে। বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই, কিন্তু বজ্রপাত পড়লে ভয় লাগে যে কোথায় কি হলো আবার। তা যাই হোক, এখানে আমার ভিডিওটা এখনকার মতো শেষ করছি। আবার বিকালের দিকে কি করব আমি, ওটা অন্য আমি ভিডিও নিয়ে আসছি। এখনকার মতো এখানে আমি শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলটা, ইউটিউব চ্যানেল যেটা আছে ডেলি লাইফ উইথ টুম্পা, ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এখনকার মতো টাটা, আসছি, বাই বাই বলে দাও, বাই বলো টাটা।